अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিন আমরা ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় শুরু করেছিলাম। প্রথম 5টা শ্লোক আলোচনা করেছি। আলোচনা করতে করতেই সময় হয়ে গেছিল, তখন বন্ধ করতে হয়েছিল। 6-7 শুরু করে হয়েছিলাম। একটা কথা কালকে মানে আগের ক্লাসে আগে ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু করা হয়নি। সেটা হচ্ছে যে অবতার বা আচার্য পুরুষরা যখন যেটাকে আলোচনা করেন সেটাকে এমন ভাবে আলোচনা করেন যেন এটাই শ্রেষ্ঠ, এছাড়া আর কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যায় নয়, এই কলৌ নাস্তে বনাস্তে বগতান্নতা, যখন যে প্রয়োজন বা যুগ অনুসারে সেটাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেন। আমরা পরবর্তীকালে যখন বিবেকানন্দের বই পড়ি, ছাত্র বয়সের কথা মনে আছে, যখন জ্ঞান যোগ পড়ছি মনে হয় যেন জ্ঞানই একমাত্র পথ। হ্যাঁ, কর্মযোগ করতে গিয়ে কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করো, সব কাজ করো, কোনোটার প্রতি আসক্ত হো না, আমি আমার বলো না, এই একটা ভাব মনের মধ্যে এসে যায়। তখন একটা উদ্যম আসে বেশ। ভক্তিযোগেও তাই। সেরকম যখন যে যোগটাকে বলছেন তখন সেটাকেই শ্রেষ্ঠ বলছেন। আমরা আহ জ্ঞানের পরিসমাপ্তিতে বলছেন 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ যখন জ্ঞানের প্রসঙ্গ করছে তখন জ্ঞানকেই উৎকৃষ্ট বলছেন, যখন কাজের প্রশংসা করছেন বা প্রসঙ্গ তুলছেন কাজকেই সর্বশ্রেষ্ঠ বলছেন। উনি ভক্তিযোগ বা ভক্তিতত্ত্ব নিয়ে বলবেন, তার জন্য ভক্তিকেই খুব গুরুত্বপূর্ণ দিলেন। অর্জুনের প্রশ্নটাকে ভ্যালিড কোশ্চেন মেনে নিয়ে উত্তর দিলেন যে যারা ভক্তিপথ আছে তারাই যোগবিদ, যোগবিদতম। এটা নিষ্ঠার জন্য প্রয়োজন আছে। এই বিষয়ে আমরা আগের ক্লাসে অনেক আলোচনা করেছি। জাস্ট আর একবার আমরা মনে করালাম নিজেদেরকে যে আমরা কখনোই যেন এই গোনামি বা ফ্যানাটিসিজমের মধ্যে না এসে যাই যে এটাই পথ, এটাই শ্রেষ্ঠ, অন্য কোনো পথ নেই। তাহলে ভগবানের আদেশ বা উপদেশগুলোকেও ছোট করা হয়, ভগবানকে অস্বীকার করা হয়, বা অপমান অপমান বলবো না, ভগবানের আদেশকে আমরা অমান্য করি। কারণ কাকে কোন পথ দিয়ে ভগবান নিয়ে যাবেন বা কোন উপদেশ বা আদেশ সেটা আমরা জানি না। বিভিন্ন পথ, বিভিন্ন মত, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় ইদানিং যত মত তত পথ। তো সেদিক থেকে এখন ভক্তি প্রসঙ্গে আলোচনা হচ্ছে, ভক্তিকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরবেন, সেটাই শ্রীকৃষ্ণ করছেন এই দ্বাদশ অধ্যায়ে। আর একটা কথা এইখানে আমরা পেয়েছি 3 এবং 4 নম্বর শ্লোকে, সেখানে যে ঈশ্বরের যে লক্ষণ বলছেন, যেটা অর্জুনও বলেছেন অব্যক্ত ইত্যাদির দ্বারা, আহ এখানে কিন্তু আমরা 2য় অধ্যায়ে আমরা জীবের যে লক্ষণ আমরা পেয়েছি, আহ মানে ব্যক্তির যে স্বরূপ, সেখানে ব্যষ্টির যে স্বরূপ অর্থাৎ ঈশ্বরের যে স্বরূপ, আমরা জানি প্রথম থেকে প্রায় 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত জীবের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে, জীবের পুরুষকার, জীবের সাধনা ইত্যাদি নিয়ে। আর ঈশ্বর তত্ত্ব এবং ভক্তি শরণাগতি এটা 7ম অধ্যায় থেকে শুরু হয়েছে। মোটামুটি আচার্যরা পরম্পরাক্রমে বিভাগ করে থাকেন দ্বাদশ অধ্যায় পর্যন্ত। 7ম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে ভক্তি, ভগবান, শরণাগতি ইত্যাদি। এখানে আমরা ঈশ্বরের যে স্বরূপ পাচ্ছি, স্বরূপ খেয়াল রাখতে হবে, স্বরূপ কিন্তু স্বরূপের জায়গায় ঈশ্বরের সঙ্গে জীবের একটা মিল পাচ্ছি, অর্থাৎ জীব এবং ঈশ্বর স্বরূপে অভিন্ন। সেখানে কি পেয়েছিলাম আমরা 2য় অধ্যায়ের 24-25 নম্বর শ্লোকে পেয়েছি, গোটা শ্লোক বলছি না, নিত্য সর্বগত স্থান অচল সনাতন। সেখানে অচল শব্দটা পাচ্ছি, যেখানে 3য় নম্বর শ্লোকে 2য় অধ্যায় যে দ্বাদশ অধ্যায় দেখছি যে অচলং, অচলং শব্দ আমরা পাচ্ছি। কূটস্থ শব্দটা আমরা পঞ্চদশ অধ্যায়ে গিয়ে পাবো, জীব সম্পর্কে যখন বলা হচ্ছে জীবের স্বরূপ সম্বন্ধে। ঠিক তেমনি সর্বগত, নিত্য সর্বগত, সর্বত্র অচিন্তঞ্চ, এই 3 নম্বর শ্লোকে পাচ্ছে। অর্থাৎ জীবকেও বলা হচ্ছে সর্বগত বা সর্বগ, সর্বত্র। এখানে ঈশ্বরকেও তাই বলা হচ্ছে। সেই স্বরূপের দিক থেকে কিন্তু যে এক এবং অভিন্ন, এবং এই অব্যক্ত অচিন্ত অচিন্ত, এই অব্যক্ত এই কথাগুলো আমরা 25 নম্বর শ্লোকে পাচ্ছি 2য় অধ্যায়ে সাংখ্যযোগে। অর্থাৎ স্বরূপের দিক থেকে জীব এবং ঈশ্বরের অভিন্নতা আছে। আগেও আমরা আলোচনা করেছি, তবু আরেকবার আলোচনা করতে পারি। সাধারণত 4 রকম কনসেপশন আছে ঈশ্বর সম্বন্ধে আমাদের। সব ধর্মে বা সব মতে এটা কিন্তু নেই। যে যদি খুব ছোট করে আলোচনাটা শুরু করা যায় এইভাবে, যে ইনকার্নেশন অর্থাৎ অবতার, অবতার তত্ত্বের যে ভগবান অবতার হয়ে আসেন, এটা স্পেশালি হিন্দু ধর্মে স্বীকার করে।
এই যেটা চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন যুগে যুগে তিনি আবির্ভূত হন, এই অবতার রূপে ভগবানের প্রকাশ, এই একটা। আরেকটা হচ্ছে কি, ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সৃষ্টি করে দিয়ে জগতের বাইরে অবস্থান করছেন। অন্যান্য অনেক মতে, অনেক ধর্মে এই বিশ্বাস আছে ভগবান এই জগতের মধ্যে আছেন, এমন নয় বাইরে আছেন, দরকার পড়লে আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে ট্রান্সেন্ডেন্ট কনসেপ্ট অফ গড, অর্থাৎ ঈশ্বরের যে জগতাতীত যে অস্তিত্ব বা সত্তা, এই দিকটি আলোচনা করা হয়েছে। তৃতীয় যে কনসেপশনটা আছে, যে ঈশ্বর জগতের বাইরে নেই, শুধু তিনি জগতের মানে ইন অ্যান্ড থ্রু, মানে সর্বত্র সর্বব্যাপী, একদম সর্বত্র ছড়িয়ে আছে, জোরে আছে। বর্ষায় যেমন বৃষ্টিতে জোরে থাকে, তো সব জায়গায় তার উপস্থিতি আছে। যে কারণে ভক্ত প্রহ্লাদের কথাই, থামের মধ্যে থেকেও নৃসিংহ মূর্তিতে ভগবান আবির্ভূত হলেন, রূপ গ্রহণ করলেন। অর্থাৎ সেই চৈতন্য রূপে সমস্ত জীবের হৃদয়ে, আমরা গীতাতেই পাবো সর্বস্বচ্ছাং হৃদয়সন্নিবিষ্ট। একাদশ অধ্যায়ে দেখেছি আমরা যে একাংশ স্থিত জগৎ, একটা অংশে জগৎ স্থিত আছে, আর বাকি অংশটা তার বাইরে আছে। অথবা বহুনীত কিং জ্ঞাতনা দেওয়ার জন্য একাংশ স্থিত জগৎ, একটা অংশের দ্বারা এই জগৎ স্থিত আছে। অর্থাৎ তিনি এই জগতের মধ্যে আছেন, বিষ্ণু দর্শনে দেখেছি, আবার জগতের বাইরেও আছেন। এই হলো মানে এই গেল তিনটে কনসেপশন। একটা হচ্ছে অবতার, একটা হচ্ছে জগতাতীত সত্তা, আর জগতের মধ্যে সর্বব্যাপী, সব জায়গায়, জলে স্থলে অনলে অনিলে, যেটা আছে না রজনীকান্তের গানে, সর্বত্র সব জায়গায়, আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে এই তত্ত্ব। এর বাইরে ঈশ্বর সম্বন্ধে আরেকটি তত্ত্ব আছে, সেটা সাধারণভাবে অদ্বৈতবাদীরাই গ্রহণ করেন, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি ইত্যাদি, আইডেন্টিক্যাল, মানে ভগবানের সঙ্গে এক, অভেদ। শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন একটা তত্ত্ব, যে কথাটা বাইরে প্রচার কম হয়, বা হলেও সেভাবে আলোচনা করা হয় না, যে ঈশ্বরীয় ভাবের ইতি করা যায় না। শ্রীরামচন্দ্র অনেকগুলো গুরুত্বপূর্ণ উপদেশ আছে, তার মধ্যে এটাও একটা, যে ঈশ্বরের কত রকমের কি হতে পারে তার কোনো ঠিক নেই। অর্থাৎ আমাদের ধারণায় আমরা আনতে পারি না, ধারণায় আনা মানেই তো ছোট করে ফেলা থাকে। অর্থাৎ ঈশ্বর সগুণ নির্গুণ অবতার হয়ে আসতে পারেন, জগতের বাইরে আসতে পারেন, কত ভাবে কত রূপে আসতে পারেন, কোনো ঠিক নেই। তার রূপ আছে, রূপ নেই। রূপ মিথ্যাও বলা যাবে না যতক্ষণ অনুভব করছি, আবার সত্যও বলা যাবে না, কারণ শাস্ত্রেই বলছে, ভগবানই বলছেন, অনুভব হলে দেখবে কিছু নেই জগৎ সংসার। তো এই সবটা মিলিয়েই ভগবানের স্বরূপ, সেই স্বরূপ থেকেই শ্রীকৃষ্ণ এখানে কিন্তু এই কখনো অবতার হিসাবে, কখনো বা জগদাতীত এবং সর্বানুস্যূত যে ভগবান সর্বব্যাপী, সেই ভগবানের কথাই বলছেন এখানে। আইডেন্টিক্যাল অর্থাৎ অহম ব্রহ্মাস্মি এই অর্থে বলছেন না, যেটা নির্গুণ নিরাকারের সম্বন্ধে আলোচনা করা হয়েছে ওই 3 এবং 4 নম্বর শ্লোকে এই অধ্যায়ে। এই ইয়ে তো অক্ষরম নির্দেশম অব্যক্তং পরিভাষারে সর্বত্র অচিন্তঞ্চ কুটস্থমাচলং ধ্রুবম সংযমেন্দ্র গামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতরা। তাই তে প্রাপ্নুবন্তি মামেব, এই কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তারা আমাকেই পাবে, এই কথাটা খুব জোর দিয়ে বলা হচ্ছে, এমন নয় যে অন্য কিছুকে পাচ্ছে। তো এই গেল মোটামুটি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, আর একটু বিশেষভাবে এই জায়গাগুলো একটু আমরা হাইলাইট করলাম। এরপরে শ্লোকে আমরা 5 নম্বরে পেয়েছি ক্লেশ অধিকারস্থ শেষম অব্যক্ত আসক্ত চেতসম, যে এই যে 3-4 নম্বর শ্লোকে যে ঈশ্বরের স্বরূপের দিকে বা নির্গুণ নিরাকারের দিকে ইঙ্গিত করা হলো, সেটা সাধারণ মনে দেহবুদ্ধিযুক্ত যারা, তাদের পক্ষে সম্ভব নয় অনুসরণ করা। অধিকাংশ ক্ষেত্রেই পারে না। সেটা শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং ভাগবতের কথাই বলা হয়েছিল, যে যারা জগতের বা সংসারের প্রতি প্রচন্ড আসক্তিও নেই এবং বিরক্তিও নেই, তারা যদি ভক্তিযোগ অবলম্বন করে, ভক্তি পথ অনুসরণ করে, তাহলে তাদের পক্ষে ইজি হবে, সহজ হবে। এই পর্যন্ত আলোচনা আমাদের হয়েছে। 6 এবং 7 নম্বর শ্লোক একসঙ্গে পড়ছি। येतु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परः अनन्यनैव योगेन वांग ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्या बेसित चेतसाम। বলছেন যারা এই প্রথমে আলোচনাগুলো হয়ে গেছে, যে যারা আমার ভজনা করে উপাসনা করে তারা শ্রেষ্ঠ, এটা বলেছেন 2 নম্বর শ্লোকে এই অধ্যায়ের। এখানে তারই ব্যাখ্যা, ওই শ্লোকেরই যেন ব্যাখ্যা আলোচনা শুরু হয়েছে এই 6-7 থেকে। কি বলছেন, যে এটা কর্মমিশ্রিত ভক্তির কথা বলছেন, যে সমস্ত কর্ম, যা কিছু কর্ম আমরা করছি, সমস্ত কর্ম সংন্যাস্য, সম্যক রূপে ত্যাগ করা, ন্যাস ধাতু,
এবং মত পরায়ণ হওয়া, ভগবত পরায়ণ হওয়া। মতপরা এবং অনন্য এই কথাটা একসঙ্গে নিতে হবে। মত পরাহা অর্থাৎ ভগবত পরায়ণ, ভগবানই হচ্ছেন পরম গতি। অয়ন মানে গতি, পরম অয়নং মানে পরম গতি। এই ভগবান ছাড়া আর অন্য কোনো টার্গেট নেই। অনন্য মানে তাই, অর্থাৎ অন্য নেই। যেমন মীরাবাইয়ের ভজন আছে না, মেরে তো গিরিধারী গোপাল দুষ্ট না কই। তো আমার একমাত্র গিরিধারী গোপাল আছে, আর কেউ নেই, কিছু নেই। এই যে অনন্য ভক্তির কথা এখানে ভগবান বলছেন, যে অনন্য ভক্তিরূপ যে যোগ, অনন্য নেই বা যোগে না, সেই মত পড়া হয়ে মাং ধ্যান তো উপাসতে, আমাকে ধ্যান এবং উপাসনা করে। কখন কোনো বলে ধ্যান করাটাই উপাসনা, যেভাবে আলোচনা করি না কেন, যে মাং ধ্যান তো উপাসতে, ভগবানের ধ্যান এবং উপাসনা করা হয়। যারা এটা করে তাদেরকে কি করেন, তেসাম, তাদেরকে ভগবান উদ্ধারকারী হয়ে দাঁড়ান। ভগবান হচ্ছে জীবের উদ্ধারকারী। তেসাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর, মৃত্যু সংসার, মৃত্যুরূপ যে সংসার, সেই সংসার থেকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি উদ্ধার করি, ভবামি নচিরাত, মানে উদ্ধারকর্তা হই, ভবামি। তাতে কি হতে হবে, ওই যে মত পড়া, অনন্য যোগ, এবং লাস্টের যে অংশটা বলছেন মাইয়া আবেশিত চেতসম। আবেশিত চেতসম মানে হচ্ছে আবেশিত মানে প্রবেশিত, প্রবেশিত চিত্ত যার। আর মৃত্যু সংসার সাগর কথার অর্থ বলতে গিয়ে শঙ্করাচার্য বলছেন মৃত্যুযুক্ত সংসার ও মৃত্যু সংসার সায়ব সাগর, মানে মৃত্যুযুক্ত সংসারই হচ্ছে মানে সংসারের মৃত্যু শেষ পরিণতি, সেটা সংসার। কয়েকদিন আগে একজন মহারাজ আরেকজন মহারাজের সঙ্গে আলোচনা করছিলেন। তিনি গেছিলেন তার পূর্বাশ্রমে ঘুরতে বহু বছর পর। তো তার একটা অনুভূতি আরেকজন মহারাজকে বলছিলেন। সে বলছেন যে যে জরা ব্যাধি মৃত্যুর কথা আমরা পড়েছি বুদ্ধদেব, গৌতম বুদ্ধের অনুভূতি, 4টি দৃশ্যের মধ্যে একটি। তো সেখানে তার অনুভূতিটা মজা করে বলছিলেন যে সংসারে গিয়ে দেখলাম যে জন্ম, বিবাহ, জরা ব্যাধি, মৃত্যু, এরই মাঝে ছোট ছোট সুখ দুঃখ। আমাদের জীবনটাকে যদি, গোটা সংসারটাকে যদি অ্যানালিসিস করা যায়, বিশ্লেষণ করা যায়, কি না গিয়ে খবর পাচ্ছেন সেই মহারাজ যে কারো জন্মের খবর দিচ্ছে, অমুক হয়েছে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের বিবাহ হয়েছে, অমুকের স্ত্রী, অমুকের জামাই। তারপরে দেখছেন কি বয়স হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে হাঁটছে, জড়া। তারপর ব্যাধি, আসতে পারছে না, হাঁটতে পারছে না, দেখছি যে ব্যাধিগ্রস্ত তিনি। আবার কি অমুক মারা গেছে, বাবা অমুক ছেলে চলে গেছে, এর এই হয়েছে, ওই হয়েছে। অর্থাৎ সংসারের এই রূপটাকে, এই 5টা দিক তিনি তার অনুভবের কথা বলেছেন। তো এই জন্ম, বিবাহ, জরা ব্যাধি, মৃত্যু, আর এরই মাঝে মাঝে আমরা সুখ দুঃখগুলো অনুভব করি। শঙ্করাচার্য বলছেন মৃত্যু সংসার সাগর, মৃত্যুযুক্ত সংসার, আর সেটাই হচ্ছে সাগর। এই সাগর থেকে উদ্ধার করেন ভগবান। শ্রীরামচন্দ্রের একটি স্তোত্র আছে, ওম হ্রিম মৃতম, এই স্তোত্র বলা হয়। সেখানে একটা কথা হচ্ছে মরণোর্মি নাশম, মরণরূপ উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ। সমুদ্রে যেমন ঢেউ আসে, সেই ঢেউকে উর্মি বলা হয়। এই উর্মি বা ঢেউ, এই ঢেউ থেকে উদ্ধার করবেন। মানে আমাদের 6টা উর্মির কথা বলা হয় শাস্ত্রে। ষড় উর্মি, ষড় উর্মি কি, একটা হচ্ছে দেহের ধর্ম, একটা মনের ধর্ম, একটা প্রাণের ধর্ম। প্রাণের ধর্ম কি, দুটি করে আছে। প্রাণের দেহের ধর্ম হচ্ছে কি জন্ম মৃত্যু, প্রাণের ধর্ম হচ্ছে ক্ষুধা এবং তৃষ্ণা, আর মনের ধর্ম হচ্ছে সুখ দুঃখ। এইগুলোই আমাদের সবসময় জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে জন্ম জন্মান্তর ধরে। এই ষড়উর্মি, এই মৃত্যুর উর্মি হচ্ছে ফাইনাল, এটা তো হবেই। তো এই মৃত্যুর উর্মি মানে সব সব ঢেউকেই বলা হচ্ছে, অর্থাৎ 6টা উর্মি, 6টা ঢেউই তিনি নাশ করেন। ষড়উর্মি না মরণোর্মি নাশং তস্মাৎ তমেব শরণং মম দীন বন্ধু, শ্রীরামচন্দ্র সম্বন্ধে স্তোত্রে স্বামী বিবেকানন্দ লিখছেন। তো এই যে মৃত্যু সংসার থেকে উদ্ধার ভগবান করেন, কিন্তু এই করার জন্য আমাদেরকে নিয়মিত উপাসনা এবং মায়াবিশুদ্ধ চেতসম, ভগবানের মন দেওয়ার কথা, সাধনার কথা বলা হচ্ছে। উপাসনার এক গুরুত্বপূর্ণ একটা বিষয়। উপাসনা সম্বন্ধে একটা সুন্দর শ্লোক পাওয়া গেছে, সেটা একটু পড়ছি। মানে নিয়মিত উপাসনা না করলে চিত্তশুদ্ধি হবে না, এবং যে ভক্তি এবং ভগবান আমার মধ্যে আছে, জগতে আছে, তাকে আমরা এখনকার ভাষায় বলতে গেলে ইউটিলাইজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কিরকম? শ্লোকটি এরকম
গবাং সর্পি শরীরস্থং না করতি অঙ্গ পোষণম নিশ্চিতং কর্ম সংযুক্তং পুনস্তাসং তদৌষধম এবং সাহি শরীরস্থঃ সর্পিবাৎ পরমেশ্বরঃ বিনা চোপাসনাদেব না করতি হিতম নিষু। যেমন গরুর শরীরের মধ্যে দুধ আছে, মানে ঘি আছে, দুগ্ধ মধ্যে আর কি, শরীর বলতে গরুর দুধ, সেই দুধের ঘি আছে। তো সেই ঘি কিন্তু অঙ্গ পোষণ করছে, না করতে অঙ্গ পোষণম, মানে শরীরে, গরুর শরীরে কোনো কাজে লাগছে না। কিন্তু সেটা যদি কর্মসংযুক্ত হয়ে অর্থাৎ দহন করা হয়, দহন যদি করে, তাহলে সেই দুধ নিশ্চিত হওয়ার পর তার থেকে তদৌষধম, সেখান থেকে ঔষধ প্রভৃতির দ্বারা আরোগ্য লাভ বা প্রভৃতি কাজ হতে পারে। ঠিক তেমনি ভাবে ভগবান যেমন মূর্তিতে আছে, আমরা উপাসনা করি, তেমনি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করছেন। আমরা পরবর্তীকালে অনেকবার এটা দেখবো, 2-3 বার ডাইরেক্ট বলবেন, সর্বস্ব চাহাং হৃদয় সন্নিবিষ্ট, পঞ্চদশ অধ্যায় আছে। তারপর ঈশ্বর সর্বভূতানাং হৃদয় শরীরে তিষ্ঠতি, সেটা অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলবেন। অর্থাৎ ভগবান আমার মধ্যেই আছেন, দূরে কোথাও নেই, খুব কাছে। যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে যদি থেকে থাকে কেউ, তিনি ভগবান। সেই ভগবানকে আমরা জানি না, সেই ঈশ্বরকে আমরা জানি না, দেখি না, সেই কারণে আমাদের মানে সেইভাবে কাজে লাগে না। এই যে সংস্কৃত শ্লোকটা আমরা পড়লাম, সেখানে বলতে চাইছেন যে গরুর শরীরে ঘি থাকলেও সেটা দুগ্ধের অর্থাৎ দুধের মধ্য দিয়ে তাকে দহন করার পর, ধুয়ে নেওয়ার পর, তারপর সেটাকে ঘিতে কনভার্ট করে কাজে লাগানো যেতে পারে। তেমনি ঈশ্বর থাকলেও আমার আপনার কোনো কাজে লাগছে না, কারণ আমরা সেই মন্থন কার্য, দহন কার্য সেগুলো আমরা করছি না। এখানে এটাকেই বলা হচ্ছে সাধনা, এটাই বলা হচ্ছে উপাসনা। যেটা মীরাবাই বলছেন, সাধন করনা চাহিয়ে মনোয়া, ভজন করনা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীত করনা চাহিয়ে। ভজনে বলছেন, শ্রীরামচন্দ্র বলছেন, একটা নেশার উদাহরণ দিয়ে বলছেন যে সিদ্ধি মুখে বললে সিদ্ধি হয় না, সিদ্ধি এনে বেটে খেলে তবে নেশা হয়। অর্থাৎ উপাসনা না করলে হৃদয়ে যে ভগবান, যে পরমেশ্বর বিরাজ করছেন, তিনি আমাকে দর্শনও দেবেন না বা অনুভূতিতে আসবেন না। যদিও সাধক বা আচার্যরা বলে থাকেন যে উপাসনার দ্বারাই ভগবানকে লাভ হয়, এমন নয়, উপাসনার দ্বারা আমাদের ডানা বেদনা হবে, ভগবান নিজে কৃপা করে আমাদের দর্শন দেবেন। কিন্তু ওই ডানা বেদনাটা আমাদের করতেই হবে, কারণ আমাদের যেহেতু শরীর ইন্দ্রিয়াদি আছে, হস্তপদাদি আছে, কাজ করছি, তো আমরা যে ভগবানকে চাই সেটা জানাবো কি করে? যেমন একটি ছোট শিশু মা মা বলে কান্নাকাটি করছে, সে তো আর জানে যে তার কান্নার দ্বারা পাওয়া যাবে না মাকে, মানে হাত পানিরও পাবে না, সে নিজের চেষ্টাই হবেই না। তো কাঁদতে থাকলে মা তার ব্যাকুলতা দেখে নিজে দয়া করে ভালোবাসায় এসে ছেলেকে কোলে নেবে, বাচ্চাকে কোলে নেবে, মেয়েকে কোলে নেবে। অর্থাৎ এই যে মানে আমি যে চাইছি ভগবানকে, আমি যে ভক্তি চাইছি, ভক্তি আছে আমাদের ভিতরে। স্বামীজি বলছেন, বিবেকানন্দ, যে ভক্তি আমাদের মধ্যে আছে, শুধু কাম কাঞ্চনের আবরণ আছে। তাই ভক্তি বা ভগবান আমাদের অন্তরে আছে, কিন্তু সেটা আমরা পারছি না, সেটা পাওয়ার জন্য আমরা ব্যাকুল হচ্ছি না। সেই ব্যাকুলতাটা আনার জন্য আমাদের সাধনা, আমাদের উপাসনা। তাই বলছেন সাধন করনা চাহিয়ে মানবা, ভজন করনা চাহিয়ে, যেটা মীরাবাই বলছেন। তবে ভগবানের প্রতি আমার ভক্তি হবে, এবং তখনই তিনি মৃত্যু সংসার থেকে আমাকে উদ্ধার করবেন। এখন এই ফিলোসফিক্যাল ডিসকাশন কিছু আছে, দার্শনিক আলোচনা। এই সগুণ ব্রহ্মের উপাসনা অর্থাৎ ভগবানের উপাসনা করে কিভাবে সেই মুক্তি লাভ করবে, মুক্তির কনসেপশন এখানে ওই বেদান্তের দিক থেকে আলোচনা করা হচ্ছে, অদ্বৈত বেদান্তের দিক থেকে, যে জীব এবং ব্রহ্মের মধ্যে ঐক্য, ঈশ্বরের যে নির্গুণ রূপ পরম ধাম, তার সঙ্গে জীবের ঐক্য হবে। অহম ব্রহ্মাস্মি, আমি সেই, তুমি সেই, এই বোধ যতক্ষণ না আছে ততক্ষণ মুক্তি হতে পারে না। এক ধরনের কনসেপশন আছে, মুক্তি মানে হচ্ছে বৈকুণ্ঠে বাস বা শিবলোকে বাস বা রামকৃষ্ণ লোকে বাস, এগুলো বলা হয়। কিন্তু অনেকে আবার এটা মানে না, বলে কি না ওই সেখান থেকে আবার নেমে আসতে হতেই পারে। কিন্তু মুক্তির স্বরূপ নিয়ে যে আলোচনা করা হয়, যে আধ্যাত্মিক যে মোক্ষ লাভ, মোক্ষ, সেইটা লাভ করতে গেলে এই সগুণ ব্রহ্মের উপাসনার দ্বারাও হবে। কিভাবে হবে? মধুসূদন সরস্বতী তার টিকায় বলছেন যে সগুণ ব্রহ্মের উপাসনায় যাদের সকল প্রকার বাধা দূর হয়ে গেছে, তারা গুরুর উপদেশ ছাড়াই, শ্রবণ মনন নির্দেশন ছাড়াই, কোন রকমের ক্লেশ ছাড়াই
ঈশ্বরের প্রসাদে, ঈশ্বর প্রসাদে অর্থাৎ ভগবানের কৃপায় অনুগ্রহে তাদের চিত্তে সতই অর্থাৎ স্পন্টেনিয়াসলি বেদান্ত বাক্যের আবির্ভাব হয়। তার ফলে তত্ত্বজ্ঞান উদয় হয় আর অবিদ্যার নাশ হয় এবং সেই ব্রহ্মলোকে বা বৈকুণ্ঠ লোকে ঐশ্বর্য ভোগ করে ভগবানের সান্নিধ্যে বাস করে একসময় পরম কৈবল্য লাভ করে। শ্রুতিশাস্ত্রে এরকম আছে, আমরা পাই প্রশ্ন উপনিষদে স এতস্মাৎ জীবঘনাৎ পরাৎ পরং পুরীশয়ম পুরুষমিষ্যতে, অর্থাৎ সেই ব্যক্তি এই জীবঘন অর্থাৎ এই যে সমস্ত জীবের যে সমষ্টি, যে হিরণ্যগর্ভ ব্রহ্মা, সেই ব্রহ্মলোক তার থেকেও শ্রেষ্ঠ সেই পুরুষকে পরাৎ পরং পেয়ে যিনি কোথায় আছেন, দূরে কোথাও নেই, আমার হৃদয়ে বাস করছেন, দহরাকাশ হৃদয় আকাশ দহরবাসী, সেই পুরুষকে দর্শন করে মুক্তি লাভ করে। এই হচ্ছে শাস্ত্রীয় আলোচনা, শাস্ত্রীয় ব্যাখ্যা, যে সগুণ গুণ উপাসনার দ্বারাই অবিদ্যা নাশ হয়, মুক্তি লাভ হয়। রামচরিতমানসে তুলসীদাস, গোস্বামী তুলসীদাস লিখছেন যে মম দর্শন ফল পরম অনুপা জীব পাব নিজ সহজ স্বরূপা। মম দর্শন ফল পরম অনুপা, মানে আমার দর্শন অর্থাৎ আমার অনুভূতি করলে পরে পরম অনুপম ফল লাভ হবে। সেই ফল কি? জীব পাব নিজ সহজ স্বরূপা, জীব তার নিজের স্বরূপ লাভ করবে। নৃসিংহ পূর্ব তাপনীয় উপনিষদে এরকম আছে, যে মেজর মাইনর উপনিষদ গুলো আছে তার মধ্যে, সেখানে খুব সুন্দর শ্লোক আছে যেটা শ্রীধর স্বামী কোট করছেন, যে যত্র কুত্রাপি ম্রিয়াতে দেহান্তে দেব পরং ব্রহ্ম তারকং ব্যচস্তে। যত্র কুত্রাপি ম্রিয়াতে দেহান্তে দেব পরং ব্রহ্ম তারকং ব্যচস্তে, মানে যেখানেই মৃত্যু হোক না কেন, মৃত্যুর পরে ইষ্টদেব, আপনার ইষ্টদেব তারক ব্রহ্ম, তারক মানে হচ্ছে উদ্ধারক, তারক ব্রহ্ম মানে পরব্রহ্মের স্বরূপ দেখিয়ে দেন। এই হচ্ছে মম দর্শন ফল অনুপা, যেটা বললেন রামচরিতমানসে বা প্রশ্ন পরিষদে যা পেলাম, শ্রীধর স্বামীজির আলোচনা করছেন, এগুলো সবার সঙ্গে একটা আমরা মিল খুঁজে পাচ্ছি। এরকম একটা অনুভূতি আমরা কাশীতে পাই। শ্রীরামকৃষ্ণদেব গেছিলেন, আমরা হিন্দুদের বিশ্বাস যে কাশীতে মরলেই মুক্তি হবে। খুব মজার ঘটনা, কাশীতে মৃত্যু হওয়াটাও খুব মুশকিল। এটা আমার ঘটনা আছে, একজন চেয়েছিল কাশীতে যাতে শরীরটা যায়, তো কাশীতে গেল, কিন্তু এমন একটা শরীর খারাপ করলো, তার ট্রিটমেন্টের জন্য তাকে অন্য জায়গায় যেতে হলো, গিয়ে ওখানেই তার শরীর গেল। মানে সেরকম একটা জেদ চাই যে ওখানেই পড়ে থাকবো, সেটা আমার সময় হয়ে ওঠে না। অর্থাৎ কাশীতে মরাটাও সহজ নয়। তো যে অনুভূতির কথা বলছিলাম শ্রীরামকৃষ্ণদেবের, যে তিনি যখন মণিকর্ণিকা ঘাটে যাচ্ছিলেন নৌকাতে করে, তখন তিনি ভাবস্থ হয়ে পড়েন। পরে তার দর্শনের কথা বলছেন যে দেখলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘকায় এক শ্বেতাকায় পুরুষ গম্ভীর পদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করছেন। আমি লীলা প্রসঙ্গ থেকে আধুনিক চলতি ভাষায় পড়ছি। প্রত্যেক দেহীকে সযত্নে তুলে তার কানে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন। ইনি ছিলেন শিব বিশ্বনাথ। আর সর্বশক্তিময় শ্রী জগদম্বা স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসে তার স্থূল সূক্ষ্ম কারণ, এই তিন রকমের শরীর আছে বেদান্তে বলা হয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, সমস্ত প্রকার বন্ধন খুলে দিচ্ছেন আর নির্বাণের দ্বার উন্মুক্ত করে নিজের হাতে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন। এইভাবে বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈত অনুভবের ভ্রমানন্দ জীবের এসে উপস্থিত হয়, তাকে শ্রী শ্রী বিশ্বনাথ সদ্য প্রদান করে কৃতার্থ করছেন। কারণ এই ওই সময় মথুরবাবুর সঙ্গে, মানে শ্রীরামকৃষ্ণদেব যিনি মানে রানী রাসমণির জামাই মথুরবাবু, তার সঙ্গে পণ্ডিতেরাও ছিলেন। তারা বলছেন যে হ্যাঁ, আমরা কাশীখণ্ডে একটি বই গ্রন্থ, কাশীখণ্ডে মোটামুটি লেখা আছে যে এখানে মৃত্যু হলে বিশ্বনাথ জীবকে নির্বাণ প্রদান করেন, কিন্তু কিভাবে যে করেন তার সবিস্তারে লেখা নেই। তো ওই শ্রীরামকৃষ্ণদেবকে মানে দর্শনেই তারা বুঝতে পারলেন যে এটা কিভাবে অনুভব হয়। ওরা তখন বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে যে আপনার দর্শনাদি শাস্ত্রের বিবদ্ধ কথারও পারে চলে যায়। অর্থাৎ বক্তব্য হচ্ছে যে সগুণ বা নির্গুণ যে কোনো ভাবেই হোক না কেন, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভক্তি ভরে যুক্ত হলে এই যারা অদ্বৈতপন্থী বা মুক্তি বলতে যারা বোঝে যে আত্মজ্ঞান, তাদেরও আত্মজ্ঞান হতে পারে শ্রবণ মনন নিধিধ্যাসন বেদান্ত পাঠ, ক্লাস করা, ইউটিউবের লেকচার শোনা, গুগল মিটে ক্লাস করা, এগুলো না করেও শুধুমাত্র ভগবানের কৃপাতেই, তার ইষ্টের কৃপাতেই, গুরু কৃপাতেই তার এই অনুভূতি হতে পারে। কিন্তু
চিনি খেতে ভালোবাসে, চিনি হতে চায় না। অনেক সময় ভক্ত তার এই স্বরূপ বিলীন হতে চান না, তিনি তার পৃথক অস্তিত্ব রাখতে চান, রেখে ভগবানের সঙ্গে লীলাবিলাস করতে চান। এটাও আছে। নির্বাণ অনেকে চায় না, নির্বাণ মুক্তি চায় না অনেক সময়, কিন্তু তার অপশন আছে, চাক বা নাই চাক, ঈশ্বর চাইলে দিতে পারেন, ভক্ত চাইলেও পেতে পারেন, অবশ্যই ঈশ্বর কৃপাতেই। এই হলো মোটামুটি আমাদের 6 এবং 7 নম্বর শ্লোক। এখানে আরেকটা প্রসঙ্গ মনে হচ্ছে যে এখানে এই উদ্ধার করার কথাটা আমরা রাজ্যে পেয়েছি 6ষ্ঠ অধ্যায়ে, যে উদ্ধারে আত্মাত্মানম, নিজেকে নিজের দ্বারা উদ্ধার করবে। কিন্তু সেটা কোথায় পেয়েছি আমরা? আমরা পেয়েছি ওটা 6ষ্ঠ অধ্যায়ে। অর্থাৎ প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়ে আমরা বলেছি জীবের স্বরূপ এবং পুরুষকার, মানে নিজে চেষ্টা করব, সেই নিজে চেষ্টা করার কথাটা ওখানে খুব গুরুত্বপূর্ণ। আর সত্যি প্রয়োজন আছে। সাধকের জীবনের প্রথম অবস্থায় শরণাগতে আসে না, সে সময় অনেক সময় ফাঁকিবাজি এসে যায়। নিজেকে নিজে ফাঁকি দিয়ে বসি আমরা, মুখে বলি আমি তার শরণাগত, কিন্তু অ্যাকচুয়াল শরণাগত হতে পারি না। সেদিক থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। তো ওই উদ্ধারাত্মনা আত্মনা অবস্থায় তার এখানে ভগবান বলছেন যে তেষামহং সমুদ্ধার্তা, অর্থাৎ আমি তাদেরকে উদ্ধার করি। সাধক একটা পর্যায়ে এসে বুঝতে পারে যে তার কৃপা ছাড়া উদ্ধার হওয়া যায় না, তখন তার শরণাগত হয়। এমনকি অদ্বৈত বেদান্তের যে বইগুলো আছে তার মধ্যে একটি বই আছে অবধূত গীতা সম্ভবত, সেখানে বলছেন ঈশ্বরানুগ্রহাদেব পুংসাম অদ্বৈত বাসনা, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহেই জীবের মধ্যে অদ্বৈত বাসনা আসে, অর্থাৎ অদ্বৈত জ্ঞান লাভের ইচ্ছা তৈরি হয়। অর্থাৎ যেটা মনে হয় যে আমি নিজের চেষ্টায় করছি, জানি না তাই, সেটা কিন্তু ভগবানের কৃপা আছে বলেই তিনি বাকি বাধাগুলো অদৃশ্যভাবে সরিয়ে দিয়েছেন, আমাকে পথ প্রশস্ত করে দিয়েছেন, আমার উদ্যম করতে দিয়েছেন বলেই, অর্থাৎ আমার উদ্যম, আমার পুরুষকারও তার কৃপা, সেটা প্রথমেই বুঝতে দেন না, একটা সময় বুঝতে দেন, তখন তার শরণাগত হওয়া যায়। সাধকের শেষের দিকে এটা হয়, শরণাগতি লাস্ট, যেটা অষ্টাদশ অধ্যায়ে আমরা পাবো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। 8 নম্বর শ্লোক। শ্লোকগুলো খুব সুন্দর, মানে এই অধ্যায়টা অনেকের খুব প্রিয়। অল্প শ্লোক আছে কিন্তু খুব মানে ধানি লঙ্কার মতো প্রচন্ড ঝাল, মানে এর মধ্যে অনেক ভাব, মানে ঠুস করকে ভরা হওয়া হয় বলে না, মানে ভরে দেওয়া হয়েছে ক্যাপসুলের মতো। 8 নম্বরে বলছেন ময়্যেব মন আধত্স ময়ি বুদ্ধি নিবেশয় নিবশস্য ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়। ময়্যেব মন আধত্স, আমাতেই মন স্থাপন করো, মই বুদ্ধি নিবেশয়, আমাকে বুদ্ধি স্থাপন করো। নিবেশয় আর স্থাপন করে একই ধরনের কথাই বলা হচ্ছে। নিবশস্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়, এরপরে আর আমাকেই প্রাপ্ত হবে, বাস করবে আমার মধ্যে, এ ব্যাপারে আর সংশয় নেই। এখন বলছেন কি আমাতে মন স্থির করো আর বুদ্ধি স্থির করো, এইভাবে সাধনা করলে, এবার আগে সাধনার কথা বললেন, আমার মন এবং বুদ্ধি দিয়ে যদি সাধনা করো তাহলে আমাকেই প্রাপ্ত হবে। শ্রীধর স্বামী বলছেন যে শরীর যাওয়ার পর বিদেহ মুক্তি লাভ হবে। কেউ কেউ বলে না, মন দিলেই মুক্ত হয়ে যাচ্ছে, আর আলাদা করে শরীর যাওয়া না যাওয়ার কোনো প্রশ্ন নেই। সে বিতর্ক বা আলোচনা যাই থাক না কেন, ঘটনা হচ্ছে যে মন এবং বুদ্ধি এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মন দু রকম থাকে, শুদ্ধ থাকে অশুদ্ধ থাকে। অশুদ্ধ কখন হয়? যখন বিষয় আসক্তি থাকে। শুদ্ধ কখন হয়? যখন ঈশ্বর আসক্তি থাকে। অশুদ্ধ কাম সংকল্পং শুদ্ধ কাম বিবর্জিত, অর্থাৎ অশুদ্ধ মন হচ্ছে কামনাযুক্ত, আর শুদ্ধ মন হচ্ছে কামনা বর্জিত। মনের নেচারটা কি আমরা আগে আলোচনা করেছি 6ষ্ঠ অধ্যায়ে। মন হচ্ছে যে বৃত্তি, যোগসূত্রে আছে চিত্তবৃত্তি, মনের মধ্যে যে বৃত্তি ওঠে, এই বৃত্তির বাইরে আলাদা করে মনকে ধরা যায় না। এই যে কম্পিউটার স্ক্রিন দেখছি, সামনে ভিডিও ক্যামেরা আছে, তো এগুলো দেখছি, তারপর আমাদের বৃত্তি তৈরি হচ্ছে, এর দ্বারা মনকে আমরা অনুভব করছি। যেমন বায়ুকে আলাদা করে অনুভব করা যায় না, যদি কোনো মেটেরিয়াল থাকে যেগুলো দেখা যায় কাঁচ দিয়ে, যে দেখি আমরা আতস কাঁচ দিয়ে বা দূরবীন দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে, তাহলে দেখতে পাবো। কিন্তু ওই গাছ নড়ছে বা ইত্যাদির মাধ্যমে বুঝতে পারি যে বায়ু চলছে। ঠিক তেমনি আমাদের মন যে আছে সেটা আমরা বুঝতে পারি বৃত্তির দ্বারা, অনুভূতির দ্বারা। তো ভগবানে মন দেওয়া মানে কি? ভগবানে মন দেওয়া মানে এরকম নয় যে একটা এই যেমন এই কিবোর্ড আছে, এর সামনে আমি ক্যালকুলেটরটা রাখছি বা স্টেপলারটা রাখছি, এরকম নয়। এই মনকে, এই মনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ বৃত্তি চেঞ্জ করতে হবে, তবেই মন শুদ্ধ হবে।
যীশু খ্রিস্টের সুন্দর কথা আছে, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। এটা সার্মন অন দ্য মাউন্টেনে আছে, ম্যাথু বলছেন, ম্যাথুরেতে কালেকশনে, যে তারা পবিত্র যারা তারা ধন্য, কারণ ব্লেসেড, কারণ তারা ঈশ্বর দর্শন করবে। এখন পবিত্রতা অপবিত্রতা পার্থক্য কোথায়? এই যে মন বিষয়ে ছুটছে, বুদ্ধিও তাই, হাজার একটা বিষয় নিয়ে ছুটছে। এই যে মন এবং বুদ্ধির শুদ্ধ না হওয়ার পিছনে কারণ হচ্ছে মন এই জগৎ সংসারের সমস্ত বিষয় নিয়ে মত্ত হয়ে আছে, কিন্তু ভগবানে যাচ্ছে না। আর আমাদের যে মানে জগৎ সংসার আমার মধ্যে নেই হয়তো, কিন্তু জগৎ সংসারের ছাপ এখন তো বুঝতে আরো সুবিধা হয়, যে ছবি তুলে নিচ্ছি আমরা, সেই ছবিটা আমার মধ্যে থেকে যাচ্ছে, এবং তাই নিয়েই আমরা সুখ দুঃখ অনুভব করছি, তাই নিয়ে আমরা ক্রুদ্ধ হচ্ছি, বিরক্ত হচ্ছি, যা হচ্ছে সবকিছু হচ্ছি। অর্থাৎ মনকে বৃত্তি ছাড়া জানা যায় না, এবং সেই বৃত্তিটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সেখানে ভগবত বৃত্তি আনতে হবে। তুরানন্দী মহারাজ বলছেন এই মনই ভগবানে আসক্ত হলে পরে শুদ্ধ হয়ে যায়। উদাহরণ দিয়েছেন উনি, এই বেড়াল যখন বনে যায়, মানে ঘরে থাকা যে বেড়ালটা, এই বেড়াল যখন বনে যায় তখন সেটা বন বেড়াল হয়। এই বৃত্তি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ময়ি এবং অনাদর্শ। কিভাবে করবো? হাওয়ার সঙ্গে তো আর প্রেম করা চলে না, কিছুটা অবলম্বন তো চাই। হ্যাঁ, অবলম্বন আছে। কি আছে? সৎসঙ্গ, সৎ গ্রন্থ, সৎ সঙ্গীত। যারা মূর্তি পূজায় বিশ্বাসী, ভগবানের নানান রকমের মূর্তি আছে, তার রূপ আছে, গুণ আছে, গুরু মন্ত্র যারা পেয়েছেন, মন্ত্র আছে, এগুলো দ্বারা এবং জপের দ্বারা, জপ, নির্জন বাস, মনকে জানা যায়। আমাদের যখন সবার সঙ্গে থাকি তখন মনকে ঠিক ঠিক জানতে পারি না, কারণ মন মনের ওই প্রেজেন্টের সঙ্গে থাকছে, সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো আছে সেগুলো বুঝতে দেয় না। তাই নির্জনে গেলে আমার মনের লক্ষ্যটা কি, মন কি চাইছে না চাইছে, কোথায় আনন্দ খুঁজছে, কোথায় সুখ খুঁজছে, এটা আমরা জানতে পারবো যখন আমরা নির্জনে। নির্জনে কিন্তু পারপাসফুলি নির্জনে যেতে হবে, জোর করে কেউ আমাকে বন্দি করে দিলে এমন নয়। নিজের ইচ্ছায় গিয়ে নিজে নিজে অ্যানালিসিস করা যে আমার মন কোথায় সুখ পায়, কোথায় দুঃখ পায়, কারো কথায় বিচলিত হচ্ছে কিনা, কি চাইছে, মনের গহন ও গোপনে তার বাসনা কি, কামনা কি, এই মনকে অ্যানালিসিস করা, এবং ভগবানে যাচ্ছে কিনা, যদি না যায় কাতরভাবে প্রার্থনা করা, এবং নতুন নতুন সংকল্প নিয়ে জোর করে এগিয়ে যাওয়া। সম্যক ব্যবস্থিত হিসাব, অর্থাৎ সংকল্প, যেটা আমরা পেয়েছি আগের অধ্যায়ে, যে খারাপ মানুষ যদি ভগবানের স্মরণ করতে চায়, ওই যে স্মরণ করতে চাই ইচ্ছা করেছে, এটা একটা এখান থেকে সে সাধু হয়ে যেতে পারে, সৎ হয়ে যেতে পারে। তো সেরকম মনের মধ্যে নতুন করে সংকল্প নিয়ে আবার এগিয়ে যাওয়া, মন নেমে যাবে কিন্তু আবার এগিয়ে যেতে হবে। এই যে নির্জন বাসটাকে ফ্রুটফুল করতে হবে। নির্জন বাস মানে মনকে দেখা, মনের দোষ ত্রুটিগুলো ধরা, দোষ ত্রুটির দ্বারা ফ্রাস্ট্রেটেড, হতাশ না হয়ে মনটা ভগবানের দেওয়ার চেষ্টা, প্রার্থনা করা, যে আমি এতদিন কিছু করিনি, এতক্ষণ কিছু হয়নি, এটা না ভাবে আরে এখন শুরু করে দাও তাহলে। তখন প্রার্থনা, তার নাম জপ, সৎসঙ্গ, সৎগ্রন্থ পাঠ, ছবি দেখা, কত মহাপুরুষদের জীবন বাণী পড়া যায়। মানে আমরা আমাদের ভাব অনুযায়ী ছবি, বলছি না যে সব সব অবতারদের বা সব মহাপুরুষদের জীবনী বাণী কাহিনী পড়তে হবে, এমন নয়। আমার ভাব অনুযায়ী বেছে নিয়ে গুরুজনদের পরামর্শ অনুসারে সেই ভাব নিয়ে থাকা, পূজার কাজে তার ভাবে থাকা, পূজার চন্দন ঘষা, ফুল তোলা, ধূপকাঠি দেখানো, এই ভাব নিয়ে আমাদের যে বৃত্তি, মূল জায়গাটা হচ্ছে অনেকটা সময় এই বৃত্তি চেঞ্জ করার জন্য আলাদা করে এনগেজ করতে হবে। সবই ঈশ্বর, সবই কর্ম, ঈশ্বর কর্ম আমাদের ভাবের মধ্যে থাকে না, কারণ এভাবে আমরা অভ্যস্ত নই। যদিও বলছি সর্বভূত ঈশ্বর দর্শন, শিবজ্ঞান জীব সেবা, কিন্তু শিব আসে না। কোনো ছেলে দুষ্টুমি করলেই নারায়ণ না ভেবে, শিব না ভেবে তাকে মারতে চলে যায়, তার মধ্যে শিব বুদ্ধি আমাদের উঠে যায়। সেখানে আলাদা করে শিবের পূজা করা এবং সেটাকে অ্যাপ্লিকেশনে আবার নিয়ে আসা সেবা ক্ষেত্রে। তো এই প্যারালাল দুটোকে রাখতে হবে, অর্থাৎ সাধন ভোজনও থাকবে এবং শিবজ্ঞান জীব সেবা, এবং কর্ম, যা কর্ম করছি, যা কিছু কর্ম করছি, ইয়াদ করসি যদাসনাসি ইয়াদ যোশি, আমরা পড়েছি নবম অধ্যায়ে, সেটা সেইভাবে ভগবানমুখী করার চেষ্টা করতে হবে। গান একটা অসাধারণ জিনিস, স্বামী বিবেকানন্দ আলোচনা করেছেন অভ্যাস প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে, যে ভগবানকে স্মৃতিপথে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে সঙ্গীত। নারদ বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। বিষ্ণু
বলছেন ভগবানকে, এই নানারদকে, যে আমার ভক্ত যেখানে সঙ্গীত গান করে সেখানে আমার, সেখানে গানের ব্যাপারটা সাবধান হতে হবে। গান অনেক সময় আমাদেরকে বহির্মুখীও করে তোলে, বিষয়াসক্ত করে তোলে। গানের মাধ্যমে অনেক সময় রাজসিক বৃত্তি আসে, অর্থাৎ নাম জপ ইত্যাদির, না সরি, নাম জপ নয়, নাম যশের দিকে আকাঙ্ক্ষা তৈরি হয়। কে হাততালি দিচ্ছে, কে কি বলছে না বলছে, শুধু গান না অন্য ক্ষেত্রেও হয়, কিন্তু ওই গানটা একটু সাটল আকারে থাকে, সূক্ষ্ম আকারে থাকে, এবং অন্যের প্রশংসা পেতে, স্তুতি পেতে ইচ্ছা হয়। এছাড়া শাস্ত্র রচনা করলেও হয় বা সঙ্গীতেও হয়, যে একটা সুখ হয়, একটা সুখ হয়, যে সুখ সুখ আমাদের মনকে মানে আঁকড়ে ধরে। যেমন প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা একটা আনন্দ পাই, মজা পাই, ওটাকে আমরা খুব অনুপম সুখ বলে মনে করি, নিশ্চয়ই খুব ভালো সুখ। জগতের আশপাশটা নিম্নস্তর সুখের চেয়ে প্রাকৃতিক দৃশ্য দেখে, সঙ্গীত শুনে, পাখির ডাক, গান ইত্যাদি দেখে খুব উচ্চ পর্যায়ের সুখ, নিশ্চয়ই। তার চেয়ে উচ্চ পর্যায়ে হচ্ছে আধ্যাত্মিক সুখ, ভগবত সুখ। খেয়াল রাখতে হবে, সাধকের স্তর দেখতে হবে। আধ্যাত্মিক সাধকের জন্য বলা হচ্ছে, সাধারণ ক্ষেত্রে বলা হচ্ছে, সাধারণের ক্ষেত্রে এটা কিন্তু উচ্চ পর্যায়ের জিনিস। মানে এমনি গান বা প্রাকৃতিক দৃশ্য প্রভৃতি দেখা, সূর্যোদয় সূর্যাস্ত দেখা, চন্দ্র দর্শন করা ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে, ন্যাচারাল হিউজ সব ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যে সুখটা হচ্ছে, সেটা কিন্তু আধ্যাত্মিক জগতের দিকে তাকালে পরে সেটা কিন্তু খুব উচ্চ পর্যায়ে নয়। তাই গান থেকে যে সুখ হচ্ছে তাই নয়, গানের মাধ্যমে যেন আমার ভগবানে মন যায় সেটা খেয়াল রাখতে হবে। শ্রীরামচন্দ্র এক জায়গায় বলছেন, গান তা শুনতে হয়, উদ্দীপনের জন্য শুনতে হয়। কখনো কখনো গানের চেয়েও উঁচু অবস্থা আছে, যদিও গানকে খুব উঁচু অবস্থায় রেখেছেন শ্রীরামচন্দ্র, খুব মানে খুবই উঁচু অবস্থায় রেখেছেন। গানের সিদ্ধি লাভ লাভ হয়, সেটা শ্রী মাও বলেছেন, স্বামীজি তো বলেছেন, মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট এন্ড টু দোজ হু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য হাইয়েস্ট ওয়ার্শিপ। এরকম ধরনের কথা স্বামীজি বলছেন। অর্থাৎ কিভাবে আমরা গ্রহণ করছি। তাই গান, প্রার্থনা, প্রার্থনা আগেও আমরা আলোচনা করছি, কিন্তু বারবার আলোচনা করে এই কারণে প্রয়োজন, খুব হেল্পফুল একটা প্র্যাকটিস। কিরকম? প্রার্থনা করছি মানে এই বিশ্বাস তোমার আছেই যে তিনি শুনছেন, ভগবান শুনছেন, মা শুনছেন, শ্রীকৃষ্ণ শুনছেন, যিশু শুনছেন, ভগবান শুনছেন, ঠাকুর শুনছেন। এই যে বোধ, একটা লিভিং প্র্যাকটিস, লিভিং স্পিরিচুয়াল প্র্যাকটিস বলতে পারি, একটা জীবন্ত আধ্যাত্মিক সাধনা যে প্রার্থনা। প্রার্থনা আমরা বিপদে পড়ে করি, কিন্তু এটা আমাদের হ্যাবিটে, অভ্যাসের মধ্যে নিয়ে আসা এবং সবসময় করা। আরেকটা হচ্ছে কি, এই সময় এবং স্থান করে নিতে হবে। যেটা বললাম যে সব কাজই তার কাজ, এটা আসতে সময় লাগে। প্রথম দিকে আমাদের কিন্তু একটা সময় ঠিক করতে হবে, সকাল সন্ধ্যে দুপুরবেলায় যখন যেন যার যেন সুবিধা হবে সময়টা চেষ্টা করতে, ওই সময়টা চেঞ্জ না করা, অর্থাৎ ওই সময়ে যেন ওই কাজটা হয়। স্থান, ওই ঘরে ঢুকলে ওই জায়গায় গেলে ভগবান চিন্তা করবো। মন্দিরে গিয়ে হোয়াটসঅ্যাপ, ফোন, ফেসবুক, ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছি এগুলো নয়। মন্দিরে যাচ্ছি, হ্যাঁ ওর একটা পারপাস আছে, যদি আমার ডিউটি থাকে, কাজ থাকে, আলাদা কথা। আদারওয়াইজ আমি ওসব থেকে মুক্ত। সেখানে কি হবে, ভগবানের চিন্তা হবে, ভগবানকে নিয়ে আলোচনা করতে পারবো, প্রার্থনা করতে পারবো, তার গান, জপ, নাম যা হোক না কেন, সেই ভাবটা এনে মূল জায়গাটা হচ্ছে কি, আমার মনকে বিষয়া করা, মানে বিষয়টাকে চেঞ্জ করা, বৃত্তি চেঞ্জ করা। যে মনের কথা বলছিলাম, ময়ী বা মনে আদর্শ, এভাবেই ময়ী বা মনে আদর্শ সাধকের প্রথম দিকে হয়। এরপরে বুদ্ধি নিবেশের কথা বলছেন, আলোচনা বিস্তৃত হচ্ছে, হোক। বুদ্ধি নিবেশে মানে বুদ্ধিও খুব ভাইটাল। আসলে মনটা তো একটা পাগলা, মনের নিজস্ব কোনো ক্ষমতা নেই, মন পাগলা হাতির মতো ছোটাছুটি করে। এই মনকে এর দ্বারা বৃত্তি যুক্ত করতে হবে। আর বুদ্ধি আমাদের ঠিক করি যে এই করবো, এই করবো, কিন্তু বুদ্ধি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা প্রতি মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করি, প্রতি মুহূর্তে, যে না আমি আর ভাববো না, এটাও কিন্তু একটা ভাবনা, এটা একটা সিদ্ধান্ত গ্রহণ করছি বুদ্ধি দিয়ে। আবার বুদ্ধি দিয়ে বিচার করি। এই বুদ্ধি যতক্ষণ আমাদের আছে, এই বুদ্ধিকে বুদ্ধিকে বলা হয় নিশ্চয়াত্মিকা বৃত্তি, অর্থাৎ নিশ্চয় করে, ডিসিশন নেয়। মনের কিন্তু ডিসিশন নেয় না, থটস, মানে চিন্তা ভাবনা গুলো ঘোরাঘুরি করে, ছোটাছুটি করতে থাকে। এই সংকল্প বিকল্পাত্মক বলা হচ্ছে মনকে। এই মনের বৃত্তি চেঞ্জ করা এবং বুদ্ধিতে নিশ্চয় করা যে আমার জীবনের লক্ষ্য, পরম লক্ষ্য, মত পরায়ণ, ভগবত পরায়ণ, ভগবানই আমার জীবনের লক্ষ্য, অন্য কিছু নয়। মেরে তো গিরিধারী গোপাল দুষ্টান্নকে, আমার দ্বিতীয় কেউ নয়। এই ভাব, এই বিষয় আমার মনের মধ্যে, মানে মন তো ছোটাছুটি করবে, কিন্তু বুদ্ধিতে নিশ্চয় করতে হবে। আর বুদ্ধিকে নিশ্চয় করে আমাদের যে ধৃতি, অষ্টাদশ অধ্যায়ে আছে আমরা ধৃতির কথা, তো আমাদের ধৃতি, ধৈর্য ধরে থাকা, টেনাসিটি, তার দ্বারা
এই মনের বৃত্তিগুলোকে চেঞ্জ করতে হবে, কনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে। এটা একদিন দুদিনের প্র্যাকটিস নয়, বহুদিন দীর্ঘদিন ধরে করতে হবে। এটা হচ্ছে মনের এবং বুদ্ধিকে নিবেশ করা বলা হচ্ছে। আর এই সাধনা করতে করার সময় কি হয়, আমাদের মধ্যে অনেকেই ধর্ম সাধনা করতে গিয়ে বিষণ্ণ মুখ হয়ে যায়, খুব কষ্ট করছে, কষ্টের নয়। এই দুটি জায়গা আমি স্বামী বিবেকানন্দের ভক্তিযোগের আলোচনা থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর, আমার ভালো লাগলো তাই নিয়ে আসলাম। যে অনবসাদ মানে হচ্ছে চুপ করে বসে থাকা বা নৈরাশ্যগ্রস্ত হওয়া নয়, মানে অবসাদ আসতে দেওয়া নাই, মানে হাসি খুশি থাকা। স্বামীজি বলছেন যে সর্বদা হাসি মুখে প্রফুল্ল থাকলে কোনো স্তবস্তুতি বা প্রার্থনা অপেক্ষা শীঘ্র ঈশ্বর নিকট যাওয়া যায়। এর মানে হচ্ছে মানে মুখ গোমরা করে না থাকা, একটু হাসি খুশি আনন্দে থাকা। আমার সাধনা, আমার দুঃখ যন্ত্রণা এবং সাধনা দুদিক থেকে বলছি, জাগতিক দিক থেকে যে দুঃখ যন্ত্রণা এবং আমার সাধনা, সেটা হবে গোপনে। একটা ঘটনা মনে পড়ছে, মানে একটি ছাত্র খুব ভালো গান করতো, আমি যেখানে ছিলাম সুপারিনটেন্ডেন্ট হিসেবে হোস্টেলে। তো এত ভালো গান করতো, খুব ভালো লাগতো, আমারও অন্যদের ভালো লাগতো। তো ওর মুখটা কিন্তু বেশিরভাগ সময় বিষণ্ণ থাকতো, আমি তার নাম করবো না। তো আমি একদিন বললাম, আচ্ছা তুই এত ভালো গান করিস, অনেক গুণও আছে, এত ভালো গান করিস, মুখটা এরকম কেন বিষণ্ণ সবসময়? দেখ, মুখের হাসিটা সবার জন্য, আর তোর মানে শরীরে যে ফোড়া হয়েছে সেটা সবাইকে দেখাবার জন্য নয়। ফোড়াটা নিজের জন্য, অর্থাৎ দুঃখটা নিজের জন্য, হাসিটা সবার জন্য। এই সর্বদা হাসি মুখে থাকা, এটা শুনে সে তখন খুব হেসেছিল। তো দেখলেই যখনই দেখতো রাস্তায় দেখালে ওর মনে পড়ে যেত আমার এই কথাটা, আরো হেসে ফেলতো। যাই হোক, মজা। তো আমি বলতে চাই যে আমরা এই হাসি খুশি থাকা, আনন্দে থাকা, এটা আমাদের রাখতে হবে সাধক অবস্থায়। যীশু খ্রিস্ট বলছেন, যেদিন উপবাস করবে সেদিন এমন ভাবে থাকবে যেন তোমার মুখে উপবাসের ছাপ না পড়ে, হাসি খুশি থাকবে। পোশাক আশাক, সুগন্ধ তেল ব্যবহার করবে ইত্যাদি বর্ণনা আছে। কিন্তু তার মানে এই নয় সাধককে উচ্ছ্বসিত হতে হবে, এটা বলে অনুদ্ধর্ষ, খুব বেশি মানে আনন্দে উৎফুল্ল হলে চলবে না, তাতেও কিন্তু মন সংযত করা যায় না, মন চঞ্চল হয়ে পড়ে। মানে উদ্ধর শব্দের অর্থ অতিরিক্ত আমোদ প্রমোদ বা পরিত্যাগ করতে হবে, কারণ ওই অবস্থায় মন কখনোই শান্ত হয় না, চঞ্চল হয়ে থাকে। এই যে মনের বৃত্তি, ওই সুখের বৃত্তি এবং খুব মানে রক স্টাইলে মানে জাম্প করে খুব, তার পরিণামে কিন্তু দুঃখ আসে, পরিণামে সর্বদাই দুঃখ আসিয়া থাকে। কথায় বলে, যত হাসি তত কান্না। মানুষ একবার একদিকে ঝুঁকিয়া আবার তাহার চূড়ান্ত বিপরীত দিকে গিয়া থাকে। মন করে প্রফুল্ল অথচ শান্ত রাখিতে হইবে। মন যেন কখনো কোনো কিছুর বাড়াবাড়ি না করে, কারণ বাড়াবাড়ি করলেই পরিণামে তার প্রতিক্রিয়া হইবে। অর্থাৎ আমাদের এই সাধন ভোজনের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করা। অর্থাৎ সাধনার ক্ষেত্রে শরীর মনে যতটা রয়স হয়, ততটা নাম জপ, প্রার্থনা, সৎসঙ্গ খুব ইম্পর্টেন্ট। কারণ জীবনে এমন সময় আসে যে আমাদের পুরনো বৃত্তিগুলো মনের মধ্যে আসতে থাকে, বই পড়তে ইচ্ছা হয় না, প্রার্থনা করতে ইচ্ছা হয় না, কিছু ইচ্ছা হয় না। তখন ওই যদি বুদ্ধি কাজ করে, ওই সময় সৎসঙ্গ করা, পারলে ভালো কোনো সৎগ্রন্থ বা সৎসঙ্গীত শোনা, না হলে সৎসঙ্গ, জীবন্ত কোনো মানুষ, সাধক সাধিকা, আপনার ক্ষেত্রে ভক্ত, ঈশ্বর, সাধু, ভক্ত বা সাধু যাই হোক না কেন, তাদের সঙ্গে আলোচনা করা, এটা খুব জরুরি। এর দ্বারা মনকে আমরা বশীভূত করতে পারবো। এই যেটা ভগবান বলছেন যে ময়্যেব মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশ ময়্যেব অত ঊর্ধ্বং না সংশয়। এরপর আর চিন্তা করার দরকার নেই, তিনি বাকি ব্যাপারটা দায়িত্ব নিয়েছেন, কারণ তিনি ভবামেনা চিরাৎপার্থ বলে দিয়েছেন। এরপরে আর চিন্তা করার দরকার নেই, তিনি মৃত্যু সাগর থেকে উদ্ধার করবেন, মৃত্যু সংসার সাগরাত। কিন্তু আমাদের মনটা তাকে দিতে হবে, এই যে মনটা তাকে দিতে হবে, এটা উনি ফাইনালি বলে দিলেন। আর এইভাবে মন দিলে, আগে আমরা বলছিলাম যে এইভাবে মন দিলে তুমি জ্ঞান লাভ করবে, আর দেহ অবসানে শুদ্ধ ব্রহ্ম অবস্থিত হবে। যেটা শ্রীধর স্বামী বা অন্যান্য ভাষ্যকার টিকাকাররা লিখেছেন যে মন বুদ্ধি আমাকে দিলেই এক সময় আমি তোমাদের উদ্ধার করব। কিন্তু এটা অনেকে বলছেন না, মরণের পর নয়, এখনই, এই মুহূর্তে, ইহাইব, এখনই হবে। যাই হোক, মূল কথা হচ্ছে সমস্ত বৃত্তি এবং বুদ্ধির যে সিদ্ধান্তগুলো ভগবতমুখী করতে হবে, ভগবত ভাবনায় ভাবিত করতে হবে।
আর যদি এটা মন স্থির করতে না পারি, এরপরে 9 নম্বর শ্লোক, অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে দরকার নেই, পরের দিন হবে। যদি মন স্থির করতে না পারি তখন কি হবে, অনেকগুলো অপশনস দেবে পরপর পরপর পর, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এইটুকুই থাক নাকি, 8 নম্বর পর্যন্ত। হ্যাঁ মহারাজ, আমরা এতক্ষণ মহারাজের ভক্তিযোগ সম্পর্কে মহারাজ আমাদের সামনে খুব সুবিস্তৃত আলোচনা তুলে ধরলেন। খুবই সুন্দর লাগলো, এবং মনে হচ্ছে যেন প্রত্যেকটা যোগ আর একটার থেকে একটা আরো বেশি মানে আমাদেরকে আনন্দ দিচ্ছে। তাই এখন আমরা আজকের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আগের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা এখন মহারাজের কাছ থেকে উত্তরগুলো জেনে নিতে পারি। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক প্রশ্নগুলো করবেন। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে মহারাজ। আমার প্রশ্নটা হলো যে উদ্ধাত্ম কথাটা, হ্যাঁ মহারাজ আধ্যাত্মিক কথাটা আমরা শুনি শরীর আর মন নিয়ে, হ্যাঁ, আত্মাকে অধিকার করে যা, আত্মা মানে শরীর। আত্মার অভিজ্ঞতা অধ্যাত্ম, ঠিক। হ্যাঁ, এবার তাই যদি হয় তাহলে হ্যাঁ, এর ভূমিকা তো একটা আছে, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে মনের একটা ভূমিকা আছে। তাহলে একটা মানুষের আধ্যাত্মিক জীবন কখন শুরু হয়? প্রশ্নটা হচ্ছে কি, আধ্যাত্মিক জীবন একটা মানুষের কখন শুরু হয়? কখন? এখন সাধনার দৃষ্টিতে, হ্যাঁ হ্যাঁ, সাধনার দৃষ্টিতে সংকল্প গ্রহণ করে পারপাসফুলি, মানে আর কি পারপাসফুলি যখন যাচ্ছে তখন বলা হচ্ছে আধ্যাত্মিক জীবন। অ্যাকচুয়ালি গোটা জীবনটা আমরা আলাদা করে দেখি, তো তাই খুব বড় দৃষ্টিতে দেখলে পরে আলাদা করে শুরু করার কথা নয়। সমস্ত জীবনটাই আধ্যাত্মিক জীবন। আবার ঈশ্বর না, ভগবান না থাকলে বা আধ্যাত্মিক আত্মজ্ঞানের দিকে নজর না থাকলে পুরোটাই জাগতিক বা সেকুলার, যে বলা হয় ইদানিং সেকুলার, যে মানে নেগেটিভ অর্থে বলা হচ্ছে, সেভাবে বলা হয় জড়বাদীও। তাহলে চৈতন্য, একই চৈতন্য যখন আধ্যাত্মিক দৃষ্টিতে দেখছে আধ্যাত্মিক, আর আধ্যাত্মিক না দেখলে আধ্যাত্মিক নয়। তা আধ্যাত্মিক জীবন যে শুরু হয়, সেই শুরুটা কখন হয়? সাধনার ক্ষেত্রে বলতে গেলে যখন একটা সংকল্প গ্রহণ করে আমি জীবন শুরু করছি, অনেক সময় আনকনসিয়াসলি হয়ে যায়, কবে কোন দিন ভগবানের মন গেল খেয়াল করিনি, কিন্তু এই যে পারপাসফুলি ভগবানের মন দিয়ে এগিয়ে যাচ্ছি, এবং তার জন্য আমার শুধু মন নয়, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেহ, মানে দেহ এবং মন দুটোকেই তো ভগবানমুখী করতে হচ্ছে বা আত্ম অভিমুখী করতে হচ্ছে, তখন সেটা আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। এটা সাধারণভাবে বলা যেতে পারে। প্রশ্নটা পরিষ্কার না হলে আর একবার। মানে আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ, এটাই উত্তর আমার, যেটা মনে হচ্ছে ঠিকই কথাটা। তার কারণ মানুষ তো যারা খুব জড়বাদী, অনেকে বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না, খুব শোনা যায় কথা, অনেকে খুব দম্ভের সঙ্গে বলেন, সেটা তার বক্তব্য। কিন্তু তাহলে তিনি কি সমস্ত কিছু কি নিজের পুরুষকারের উপর নির্ভর করেন? যদি পুরুষকারের উপর নির্ভর করেন তাহলে তার আধ্যাত্মিক জীবন কি হবে না? যখন আমরা ঈশ্বর নির্ভর হবো তখনই কি আধ্যাত্মিক? হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। পুরুষকার উপর নির্ভর করলে আধ্যাত্মিক জীবন হবে, অবশ্যই আধ্যাত্মিক জীবন হবে। আমরা প্রথম 6টা অধ্যায়, দু একটা ছিটে ফোটা শ্লোক বাদ দিলে, মানে ঈশ্বরকে স্মরণ করার 4র্থ অধ্যায় আছে, এগুলো বাদ দিই, তাহলে দেখতে পাবো যে এই যে যোগ, আমরা ধ্যানের কথা পেয়েছি 6ষ্ঠ অধ্যায়ে, কর্মের কথা পেয়েছি, জ্ঞানের কথা পেয়েছি, এই 3টে যোগের কথা বিস্তৃত আকারে বিভিন্ন ভাবে শ্লোকগুলো আমরা পেয়েছি। ওগুলো দেখলেই বুঝতে পারি যে আধ্যাত্মিক জীবনযাপন করার জন্য ঈশ্বর বা এইভাবে না করেও শুধু নিজের উপর নির্ভর করে এগিয়ে যেতে পারে। কিন্তু আবার বলি, কিন্তু একটা প্রশ্ন আছে, লক্ষ্য যদি এই দেহ মনের জগৎ ভোগের যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আধ্যাত্মিক জীবন নয়। পুরুষকার দ্বারা সে ধর্ম অর্থ লাভ করছে ঠিকই, কিন্তু মোক্ষর দিকে, মুক্তির দিকে বা আত্মজ্ঞানের দিকে এগোচ্ছে না। সেটাকে ধার্মিক জীবনযাপন হতে পারে, মোরাল লাইফ ভালো হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতার শব্দের যথার্থ অর্থ, টার্গেট যদি ধরা হয় মুক্তির দিক থেকে, নজর দিকে, সেটা আধ্যাত্মিক জীবন নয়। আধ্যাত্মিক জীবন হতে গেলে ভগবতমুখী জীবন হতে হবে,
কিন্তু পুরুষাকারতা হতে পারে, ঈশ্বরে নাও মানতে পারে। অনেক সম্প্রদায় আছে ঈশ্বর মানে না, আমরা ব্যাখ্যা করে ঈশ্বর পথ ছেড়ে দিয়েছেন বলে, যেমন তোতাপুরী মহামায়া পথ ছেড়ে দিয়েছেন বলে কোনোদিন বাধা পাননি বলে তার আত্মজ্ঞানে কখনো ঈশ্বরের কৃপাটা অনুভব করেননি, ততটা প্রয়োজন বলে মনে করেননি। যেটা দক্ষিণেশ্বরে এসে অসুস্থ হয়ে বুঝতে পারলেন যে ঈশ্বরের কৃপাতেই হয়েছে, কিন্তু ঈশ্বর যে পথগুলো সরিয়ে দিয়েছেন, মানে বাধাগুলো পথে এগিয়ে গিয়েছেন, সেটা বুঝতে পারে না। তেমনি পুরুষাকারের দ্বারা যে আধ্যাত্মিক জীবন করতেই পারে, খুব সম্ভব, কিন্তু ঈশ্বরকে গ্রহণ করলে পরে সহজ হয়, আশ্রয় পাওয়া যায় প্রতি মুহূর্তে, জীবনের চলার আনন্দটাও পাওয়া যায় এবং চলার পথের শেষেও, মানে পথ চলা এবং পথের শেষে সেই আছে দাঁড়িয়ে। হ্যাঁ মহারাজ, এটাই। প্রণাম মহারাজ। যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক করবেন। প্রণাম মহারাজ। হ্যাঁ, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে মানুষ কি মানে যে কোনো জন্মে তার কি আধ্যাত্মিক বোধ এটা জাগ্রত হওয়াটা কি মানে কম্পালসারি, মানে না এটা মানে আমি বলতে চাইছি ভাগ্যবশত হয়ে থাকে? হ্যাঁ, মানে ভাগ্যবশত হয়ে থাকে, ভাগ্য বলতে তো আমাদের সেভাবে স্বীকার করে না। ভাগ্য কি, আমরা যেটা দেখতে পারছি না এমন কিছু কারণ সমষ্টি ফ্যাক্টরস আছে যেটা আমাদের নজরে আসছে না, তখন সেটাকে ইনভিজিবল ফ্যাক্টরগুলোকে আমরা ভাগ্য বলছি। আর ইনভিজিবল ফ্যাক্টরগুলো কি না, আমারই কর্মের ফল অথবা ভগবানের দান, আমারই কর্মের দ্বারা বা ভগবান কৃপা করে দিয়েছেন তার উপর নির্ভর করছে। এটা সজ্ঞানে হতে পারে, অজ্ঞানে হতে পারে, কিন্তু আত্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান বা ঈশ্বর দর্শন অনুভব না হলে পরে শাস্ত্র বলছে হবে না। যে কোনো জীবনে যে কোনো সময়ে কোনো না কোনো জন্মে এই আত্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক এটাই বলা হচ্ছে, হতেই হবে, তবেই মুক্তি হবে। মুক্তির স্বরূপ বলতে যা বোঝায় তা যদি এই হয় আত্মজ্ঞান, আত্মজ্ঞান হতে হবে। অর্থাৎ মানে নিজের ইচ্ছাতেই হোক, মানে ভগবানের কৃপাতেই হোক, বা মানে নিজের চেষ্টা করে করে এ জন্মেই হোক, বা ওই যে সগুণ মনোবাসনা যে আলোচনা করা হলো গীতার ক্লাসে যখন আলোচনা হতে পারে, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু হতে হবে, জ্ঞান হতে হবে এবং সেই ইচ্ছা জাগ্রত হবে। হবে এ জন্ম হবে না, পরজন্ম হবে, কোনো না কোনো জন্ম হবে। এটা একটা দিক। আবার আরেক দিকে বলতে গেলে বেদান্তের একটা সিদ্ধান্ত এরকম আছে যে মুক্ত কেউ নেই, বদ্ধ কেউ নেই, ইত্যেষা পরমার্থতা আছে না, যে মুমুক্ষু না বদ্ধ না সাধক, সাধক কেউ নেই, মুমুক্ষু কেউ নেই, সে একটা দিক। কারণ তিনি সব হয়ে রয়েছেন, কে বদ্ধ হয় আর কাকেই বা মুক্ত করা হয়, এই ভাবনাগুলো তো আমাদের আছে, কিন্তু ওটা উঁচু পর্যায়ের এবং খুব আনকমন। এগুলো উদাহরণ হিসেবে কখনোই টানা উচিত না আমাদের সাধারণ জীবনের ক্ষেত্রে। এই জন্য আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, খুব ভুল বুঝে ফেলি। ওই তো ভগবান সব করছেন, মানে আমরা আমাদের যে কথাগুলোর মধ্যে ওই শ্রীরামচন্দ্রের উদাহরণ আছে না, খুঁড়ি জেঠির কোদল শুনে শিখেছে ঈশ্বরের দিব্যি। আমরা যে দিব্যি বা ঈশ্বরের কথা বলি সেটা ওই নামকে বাঁচতে, মানে জাস্ট বলার কথাই বলি, আমাদের অন্তর থেকে বলি না। ঈশ্বর ইচ্ছা টিচ্ছা এগুলো বলি, সেগুলো কোনো মানে হয় না অনেক সময়। সেই কারণে মানে নিজের কর্ম দ্বারাই তো ভাগ্য স্থির হয়। হ্যাঁ, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা বারবার জোর দেওয়া উচিত। আমাদের শাস্ত্র বারবার জোর দিয়েছে যে নিজের ইচ্ছা নিজের কর্ম করতে হবে। এটা এই ব্যাপারটা বলতে সাধন কারণা চাই, যেটা মীরাবাইয়ের কথা আছে, এই ব্যাপারটা বলতে আমাদের শাস্ত্র কখনো জামিতা নাস্তি, মানে কখনো ক্লান্ত হয়নি, একই কথা বারবার বলেছে শাস্ত্র, একই কথা। শঙ্করাচার্য ভাষ্য আছে দেখবি কথাটা, জামিতা নাস্তি, মানে কোনো ক্লান্তি নেই শাস্ত্রের। সাধনের কথা বলতে গিয়ে, ঈশ্বরের স্বরূপ আত্মস্বরূপ বলতে গিয়ে কখনো ক্লান্ত হন না। একদমই তাই মহারাজ। তো আমাদের কর্মের কথা, আমাদের সাধনার কথা বারবার বলা হচ্ছে। সাধন এবং সাবধানতা, এটা বারবার বলা হচ্ছে। এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে জীবনের একই পর্যায়ে আমরা নেই। সিদ্ধ পুরুষের, উপলব্ধিমান পুরুষের যে অনুভূতি আর আমার, সে এক জায়গায় আমরা নেই, যেন গুলিয়ে না ফেলি। ওই মানে শ্রীকৃষ্ণের জীবনে যা করেছেন আমার জীবনে তা অনুসরণ করার কথা নয়, শিবের জীবন অনুসরণ করার কথা নয় আমার সবটা। তাদের উপদেশ ঈশ্বরানা গচ্ছেত্য, তাদের রাসলীলায় যখন হচ্ছে, লাস্টে প্রশ্ন করেছিল, আজকেও রাস পূর্ণিমা কদিন ধরে চলছে আলোচনা, তো রাস পূর্ণিমায় যখন প্রশ্ন করছে আমাদের সুখদেবকে প্রশ্ন করছেন পরীক্ষিত, যে
শ্রীকৃষ্ণ যে লীলা করলেন পরস্ত্রীর সঙ্গে, এটাকে ঠিক করলেন, তখন বলছেন যে তেজই সংজ্ঞা দোষায় বন্য বহুভুজ সর্বভুজ যথা বা বহুভুজ যথা আছে। তো এর ক্ষেত্রে ব্যতিক্রম, ঈশ্বরের ব্যতিক্রম দেখা যায়। এটা কিন্তু তোমাদের অনুসরণের কথা নয়। তা নয় কি হবে, অরুদ্রম, অর্থাৎ যে রুদ্র নয় সে যদি রুদ্রের মতো আচরণ করে, মানে বিষ ভক্ষণ করে, তো মারা যাবে। কিন্তু রুদ্র যদি বিষ ভক্ষণ করে তো নীলকণ্ঠ হবেন। কিন্তু আমরা নীলকণ্ঠ হতে পারবো না, মারা যাবো। তাই আমাদেরকে এই শ্রীকৃষ্ণের এই লীলা অনুসরণ করার প্রয়োজন নেই। তেমনি উচ্চকোটির সাধকদের যে উপলব্ধির সব দিক আমাদের অনুসরণ করতে হবে না। আদারওয়াইজ কিন্তু আমাদের নৈতিক দিক থেকে শক্ত থেকে সাধনা করতে হবে, কর্ম করতে হবে। যেটা বললে যে কর্ম তো করতে হবে, অবশ্যই কর্ম করতে হবে। অনুভূতির হলেও অনেকে কর্ম করে, কর্ম করতে হবে, আমাদের প্রচেষ্টা চালাতে হবে। ঠিক আছে, না হাম না আরেকটা প্রশ্ন ছিল, এটা পরের দিন করব। করে নিতে পারো, টাইম আছে অনেক। আমার যেটা জানার ইচ্ছা মহারাজ, আমাদের তো হিন্দু ধর্মের অনেকগুলো মার্গ আছে, মানে হ্যাঁ, যেমন শাক্ত, শৈব, ঠিক। সব মার্গই কি মুক্তির পথ, মুক্তির কথা বলা আছে? হ্যাঁ, বলি, যেখানে যেখানে ঈশ্বর এই ব্যাপারটা আছে, মানে সাধারণ দেবতা ক্ষেত্রে নয়, যেখানে সর্বব্যাপী সর্বশক্তিমান সৃষ্টি প্রলয়কারী ঈশ্বর বলে বর্ণনা করছে, যে দেবী হোক, সূর্য হোক, গণপতি হোক, পঞ্চদেবতা কথা বলা হয় আমাদের, যে কেউ, কিন্তু শুধু যদি দেবতা হিসেবে শর্ট টার্ম আর কি, ওই একটা রোগ সারিয়ে দিচ্ছে এই নয়, এই দেবতাদের দেবীদের কথা বলা হচ্ছে না। যে দেবতাকে সর্বব্যাপী সৃষ্টি প্রলয় করেন এই গুণে বিশেষিত করা আছে, সেই দেবতা নন, তিনি ঈশ্বর। অর্থাৎ ভগবানের দ্বারাই কিন্তু মুক্তি হবে, দেবতার দ্বারা মুক্তি হবে না। দেবতা মুক্তি দিতে পারেন না। একদমই তাই। হ্যাঁ, ওরা সাধারণ ক্ষেত্রে ওরা হয়তো পেপারগুলো চেক করে দেবে, কিন্তু ফাইনাল সিগনেচারটা ওই বসের কাছে, অর্থাৎ ভগবানের কাছে। সে যে যা পথে আছে, একই ভগবান, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি দুর্গা, যে যেভাবে নেবে আর কি। এমনকি আর এক দিক থেকে যদি বলা যায় দেবতাতেও হবে, যদি মানুষে হয় দেবতাতেই বা হবে না কেন, কিন্তু তাকে ওইভাবে ভাবতে হবে, ওইভাবে শিবজ্ঞানা জীবসেবা, এই শিব ভাবতে হবে, সর্বব্যাপী সর্বশক্তিমান ওই ভাবনা বা ভগবানের প্রতিরূপ হিসাবে ভেবে সাধনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর মহারাজ। আমরা মহারাজের কাছ থেকে খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর গুলো পেলাম, এবং প্রতিদিনই পাই নতুন নতুন বিষয়। মহারাজ খুব সুন্দরভাবে আমাদেরকে যুক্তিযুক্ত ভাবে উত্তর দেন আমাদেরকে। তাই আজকের ক্লাসে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে গীতা বিনিশ্চয় এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নমস্কার জানাই, এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।